ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কোস্ট গার্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তিটি। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 23 ডিসেম্বর 2020। বাংলাদেশ কোস্ট গার্ডে নিম্নলিখিত ড্রাইভারের শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট থেকে নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম গাড়ি চালক, গ্রেড 15। পদের সংখ্যা 67, অর্থাৎ গাড়ি চালক পদে 15 নং গ্রেডে 67 জনকে নিয়োগ করা হবে, যেখানে বেতন স্কেল ৯৭০০ থেকে ২৩,৪৯০ টাকা এবং তৎসহ প্রচলিত ভাতাদি। বয়সসীমা যেটি বলা হয়েছে অনূর্ধ্ব 30 বছর, শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স, ভারী গাড়ি চালনায় বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ভারী গাড়ির ক্ষেত্রে, এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেই জেলা কোঠাগুলো যদি দেখে নিন: ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী এবং ফেনী। এই জেলার প্রার্থীগণ অবশ্য আবেদন করতে পারবেন না, তবে সকল জেলার শারীরিক প্রতিবন্ধী এবং এতিম প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে যেসব শর্তগুলো এখানে রয়েছে: আবেদনকারীকে নির্ধারিত আবেদনপত্রের ছক A4 সাইজে প্রিন্টকৃত ছকের খালি ঘর স্বহস্তে পূরণ করিয়া আগামী 2 ফেব্রুয়ারি 2021 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে অথবা সরাসরি মহাপরিচালক, সদর দপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা 1207 বরাবর পৌঁছাতে হবে। অর্থাৎ এই বিষয়টি হচ্ছে এমন যে একটি নির্ধারিত ছক আপনার ডাউনলোড করতে হবে A4 কাগজে, এবং সেটি A4 এ প্রিন্ট করে আপনার ছকের যে খালি ঘরগুলো সেগুলো যথাযথভাবে পূরণ করতে হবে। এবং এই ছকটি অবশ্য, আবেদন ফর্মটি অবশ্য পাওয়া যাবে যে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইট হচ্ছে www.coastguard.gov.bd। এই ওয়েবসাইট থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। এবং প্রার্থীদের ক্ষেত্রে যে বিষয়টি, সর্বনিম্ন বয়স 18 এবং সর্বোচ্চ বয়স 30, এবং এই বয়স সীমা গণনা করা হবে 31/12/2020 তারিখের মধ্যে। এবং বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা বা পুত্রকন্যাদের পুত্রকন্যার ক্ষেত্রে বয়সসীমাও মূলত এর মধ্যেই হতে হবে। তবে যদি এমন হয় যে বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সসীমা 32 বছর। এবং আর যে কাজটি করতে হবে, আবেদনের সাথে প্রার্থীদেরকে সম্প্রতি তোলা 3 কপি পাসপোর্ট এবং 1 কপি স্ট্যাম্প সাইজের ছবি সংযুক্ত করতে হবে। আর আবেদনপত্রের সাথে 100 টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে, যার ট্রেজারি কোডটি এখানে দেওয়া হয়েছে 1/2271/0000/2031। এই কোডে অবশ্য চালানটি করতে হবে। এবং সেই মূল কপিটি চালানের, এটি সাধারণত পাঠিয়ে দিতে হবে ওই ডাকে, অর্থাৎ যে আপনি যদি সরাসরি জমা দেন কিংবা ডাকযোগে জমা দেন, তার আবেদনপত্রের সাথে এটি পাঠাতে হবে। আবেদনপত্রের সাথে 10 টাকা মূল্যের ডাক টিকিট সহ নিজ ঠিকানা সংবলিত 9x4 মানে অর্থাৎ 9 ইঞ্চি বাই 4 ইঞ্চি এই সাইজের যে খাম রয়েছে তাতে কিন্তু এটি পাঠাতে হবে। তাছাড়া বিআরটিএ কর্তৃক প্রদত্ত ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম সনদ, নাগরিকত্ব সনদপত্র, অভিজ্ঞতার প্রত্যয়নপত্র যদি থাকে এবং অন্যান্য সনদপত্র যদি থাকে, এর সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। আরো যে কিছু বিষয় এখানে উল্লেখ রয়েছে যে যদি কোটা থাকে সেক্ষেত্রে কোটার বিপরীতে কিছু প্রমাণাদি দেখাতে হবে। এবং আবেদনকারী যদি বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হয় তাহলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর এবং পৌরসভার মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট অথবা সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। এবং মুক্তিযোদ্ধা কোটার
বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং পুত্র অথবা কন্যার পুত্র অথবা কন্যা আবেদনকারীর ক্ষেত্রে মুক্তিযোদ্ধার জন্ম তারিখের প্রত্যয়নপত্র এবং মুক্তিযোদ্ধার মুক্তিবার্তা নম্বর, গেজেট নম্বর, সনদ নম্বর এবং সংশ্লিষ্ট দলিলাদির প্রমাণক কাগজপত্র পুত্র অথবা কন্যার পুত্র অথবা কন্যাদের ক্ষেত্রে যথাযথ সম্পর্কীয় প্রত্যয়নপত্র মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। এই বিষয়গুলো এখানে রয়েছে। আর যে বিষয়টি যে চূড়ান্ত নিয়োগের পূর্বে প্রার্থীদেরকে ক্রমানুসারে লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় কৃতকার্য প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ যে বিষয়টি যে 3টি ধাপে এই পরীক্ষাগুলো নেওয়া হবে। পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্র সম্পর্কে প্রবেশপত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এই বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। আরো যে তথ্যগুলো আছে আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। যে যেটি বলা হয়েছে লিখিত, ব্যবহারিক কিংবা মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। তাছাড়া অন্যান্য তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে, যে সকল তথ্যগুলো যেন সঠিক হয় সেই বিষয়টি খেয়াল রাখবেন। অর্থাৎ মূল কথা হচ্ছে যে এই আবেদনটি করতে হলে আপনার আবেদনপত্র এবং অন্যান্য কাগজপত্র ডাকযোগে কিংবা সরাসরি জমা দিতে হবে। সেই জমাকৃত যে বিষয়টি আপনার যে আবেদনপত্র যখন জমা দিবেন এরপরে কিন্তু আপনার প্রবেশপত্র ঠিক আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে। আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।